মতুয়াদের আমরা শ্রদ্ধা করি, চিরকালই মতুয়াদের সঙ্গে কাজ করেছি। আমি এর আগেও চেয়ারম্যান হিসেবে ওই বাগিয়াটিতে মানে 21 নম্বর ওয়ার্ডে মতুয়া মন্দির হরিচাঁদ গুরুচাঁদের, এখন আমি 21 নম্বর ওয়ার্ডে একটা মন্দির তার ঠাকুর মশাইদের মাসিক এ দিয়েছিল ভাতা, মানে ঠাকুর মশাই ভাতা না, ওদের জন্য একটা বিষয়গুলো করি। এই মতুয়া মন্দিরটা যখন আমাদের কাছে নলেজের ভালো ছিল আমরা করে নিই। রহিমাবি বললেন আপনাদের সামনে, যেটা আদিবাসীদের নিয়ে ঘর, আদিবাসীদের আমরা নিয়ে গিয়ে তাদের ঘর করে দেওয়া, সরকারি ঘর উনি দায়িত্ব ছিলেন, করেছেন। তার যে অর্থ সেটা উনি ভাগ করে তাদেরকে দিয়ে সেটা করে এখানে করেছে। এখানে প্রায় আমার এখনো হিসেব হয়নি, 40 লক্ষ টাকার উপরে আমরা খেপে খরচা করেছি। সবটা আমাদের সংগৃহীত অর্থ, আমাদের কোনো সরকারি অর্থ হয় না। সকলে মিলে সেটাকে করে আজকে আমরা হরিচাঁদ গুরুচাঁদের লাস্ট মূর্তি অবধি আমরা করেছি। আরো দুটো মূর্তি বসবে, একটা লোকনাথ ভবন, একটা সরস্বতী, এই দুটো মূর্তিও সময়ের মধ্যে করতে পারিনি, মানে করে নেওয়া হবে। আমরা মনে করি মতুয়া সম্প্রদায় হচ্ছে এমন একটা সম্প্রদায় যে হরিচাঁদ গুরুচাঁদ পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ দিয়েছিলেন। নবীজি, স্বামীজি, হরিচাঁদ গুরুচাঁদ এরা না আসলে পৃথিবীতে মনিত সমাজ কখনো আমাদের কাছে বিচার হতো না। হরিচাঁদ গুরুচাঁদ জানেন যে শিক্ষার জন্য বিচার হয়ে যে কোনো একজন তৃণমূলে বিজেপির এমএলএ বিধানসভায় বলে দিয়েছিল না যে মুসলিমদের যে শিক্ষা সেটা নাকি ক্রিমিনাল তৈরি হয়। হরিচাঁদ গুরুচাঁদ ওই শিক্ষা থেকে পড়াশোনা করতে এদের সবসময় কমিউনালিজমের ব্যাপার ব্যাপার আমরা মনে করি এটা দিয়ে একটা দীর্ঘদিন ধরে আমরা করেছি। আমাদের এই অঞ্চলের সেট আপটা মুসলিম মানুষ বাস করে, উদ্বাস্তু মানুষ বাস করে, এপার বাংলার মানুষ বাস করে, ওপার বাংলার মানুষ বাস করে, আদিবাসী মানুষ বাস করে, সবারই জনজীবনে সবকিছু চেষ্টা আমি করছি। যেমন এখানে করছি, আমি কালিয়াড়িতে করেছি, আমি 3 নম্বর ওয়ার্ডেও করবো। আমাদের যে বিরসা মুন্ডার মূর্তি আদিবাসীদের জন্য অলরেডি আমাদের একটা কালিয়াড়িতে আমি আমার নেতৃত্বে বসিয়েছি, একটা বিরসা মুন্ডাতে কাউন্সিলর ওখানটা একটা তুরন্ত করছেন, ওখানে সেদিকে উদ্বোধন করবো বিরসা মুন্ডা নিয়ে। হয়তো ইলেকশনের মধ্যে সম্ভব হবে না, কিন্তু আমরা সবসময় থাকি। আমরা চাই যে আমরা পিছিয়ে, এবং আমি নিজে যদি বলেন উচ্চ বর্ণ তাপস চ্যাটার্জি, আমাদের উচ্চ বর্ণদের যে অন্যায়, সে অন্যায়ের পাপের ভাগিদারি করছে আমরা একটা বর্ণ বৈষম্য আমরা মানি না। এই জন্য গুরুচাঁদ এই আমাদের কাছে অনুপ্রেরণা। এবং আজকে মতুয়াদের যে মতুয়াদের ভোট একটা একসময় পরপর 10 বছর বিজেপির পক্ষে গিয়েছে, মতুয়াদেরকে বিভ্রান্ত করেছিলেন। আজকে মতুয়ারা কিন্তু আজকে যে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে, সে কিন্তু আগে বলছে নাগরিকত্ব দিতে পারেনি। আজকে সেগুলো বিষয়গুলো করছে, ঠাকুর বাড়ির মমতাবালা ঠাকুর তিনি কিন্তু লড়াই করছেন, বিষয়টা করেছে। আমরা মনে করি মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা, তাকে দেখে আমরা করবো। তার মুখটাই আমাদের কাছে কণ্ঠের মুখ। আমরা সব সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নেবো, এটা হচ্ছে আমাদের কাজ। সেই মন্দির আমরা উদ্বোধন করলাম, মানে এখানকার মতুয়া মহাসংঘের যে রামনগর তাদেরকে ফোন করলাম, তারা পূজা অর্চনার মধ্যে দিয়ে বিষয়টাকে লাগে। জীবনে আমরা একদিন চলে যাবো, কিন্তু এই স্মৃতিগুলোই আমাদের কাছে করবে। আজকের দিনটা আরো একদিকে আমাদের শ্মশান হলো, একদিকে এইটা হলো। আরেকটা আনন্দের খবর যে আমরা যেটা ফায়ার ব্রিগেড মানে শিলান্যাস করেছিলাম, তার আজকে থেকে কাজ শুরু হয়েছে। আজ থেকে তার কাজ ওয়ার্ক অর্ডার দিয়ে সরকারি কাজ শুরু হলো। আমি সেটা দিয়ে বললাম, আমি ওখান থেকে বাড়িই যাই, মানে এই কাজগুলোই করে কাজ, মানে বিষয়টাকে করবো। এতে আমাদের সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আপনারাও সবাই এসছেন, সবাইকে ধন্যবাদ। আমাদের মতুয়া ভাইদের জন্য আমরা সব সমাজে মুসলিম, হিন্দু, মন্দির সবার জন্য করি, মতুয়াদের জন্য আমরা এখানে করাতে বিসর্জিত আমাদের। এরপরে আমার টার্গেট হচ্ছে সরোজ পল্লীতে মতুয়া মন্দিরটা হাফ হয়ে রয়েছে, এটাকে এরকম পূর্ণ করবো। এটা আমার নেক্সট টার্গেট। এটা কমপ্লিট হলো 2-4 দিনের মধ্যে ওখানেও কাজ শুরু করবো। ওটা আমরা সুদৃশ্য মন্দির করে বিষয়টাকে রাখবো। ওদের সঙ্গে কথা বলেছি, এটা শেষ হলে আপনাদের আমরা শুরু করবো। রাজারহাট নিউ টাউন কিন্তু একদম মেতে উঠেছে উৎসব এবং একাধিক কর্মসূচি, এবং সেখানে দাঁড়িয়ে মতুয়াদের জন্য এত সুন্দর একটা উপহার। কি বলছেন? আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। আজকে মমতা ঠাকুর বলেছেন যে উদ্বোধনের দিন আজকে তারিখটা আজকে গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনটা সকাল থেকে বিধায়ক তাপস স্যারের যে আপনার যারা ইলেকট্রিক চুল, যেটা রাজহাটবাসীর কাছে ইতিহাস তৈরি করেছেন বিধায়ক তাপস স্যার। একদিকে মতুয়াদের জন্য যে মন্দির, এটা আমাদের কাছে স্বপ্ন, এটা বাস্তবতার দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, এই সমস্যার সমাধান করে আজকে মন্দির উদ্বোধন করেছে। আজকের দিনটা ইতিহাসের দিন আমি বলবো, এই কারণে একসঙ্গে দুটো ভালো কাজ করেছে বিধায়ক তাপস স্যারজি। আমি বলবো তার শারীরিক সুস্থ থাকুক, এইভাবে মানুষ সেবার কাজ করুক।
আমরা সকলেই ধর্ম নিরপেক্ষ দেশ, মাননীয় মুখ্যমন্ত্রী বলে ধর্মযাজক উৎসব সবাই, তাই আমরা সব উৎসবে সকলের সঙ্গে জনপ্রতিনিধি হিসাবে চেষ্টা করি মানুষের সমাধান করার জন্য। দিদি আজকে একদম এখানে যখন আমরা ঢুকছিলাম তখন কিন্তু একদম হচ্ছে যেন মতুয়া গড়ে রয়েছে। এই যে উৎসব, এই যে সকলে মিলে মতুয়ারা দীর্ঘদিনের এখানে এমন একটা মানে মন্দিরটা ছিল, সেই মন্দিরটার মতন ধোয়ার মতন অবস্থা ছিল, এটা বাস্তবতা। ওরা কখনো বিশ্বাস করেনি যে এত সুন্দর উপহার দেবে বিধায়ক তাপস এটা, কিন্তু যখন আমরা এসেছিলাম তখন বলা হয়েছিল, বিধায়ক বলেছিলেন আমরা এখানে একটা মন্দির তৈরি করবো। তখন নানা সমস্যা, একটা আদিবাসী মানুষরা বাস করতো, সেই জটিলতা ছিল। আমরা বসে ঘর থেকে বিধায়ক তাপস দিবসের সমাধান করিয়ে আজকে এত সুন্দর যে মন্দির আজকে উপহার দিচ্ছে হরিচাঁদ গুরুচাঁদের মন্দির, এটা দেখতেই ইতিহাস সবই। একদমই দাদা দিদি আজকে এখানে এসেছে চলে এসেছে, কি বলবেন? আমরা এটা তো বাস্তব সত্য, মতুয়াদের একটা আলাদা আবেগ, যেখানে আমরা যাই না কোনো মতুয়াদের যে জায়গাটা সেটা একটা ভালোবাসার জায়গা, আবেগে ভরা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এত সুন্দর আজকে মন্দির, তার আজকে দ্বার উদ্ঘাটন হলো এমন একটা পবিত্র দিনে, যে দিনটায় আমাদের বুধবারটা আমরা পবিত্র মনে করি, এবং সেই বুধবারে একেবারে মহেন্দ্র যোগে 11ই মার্চ হরি ঠাকুরের জন্মোৎসব ছিল তারিখ হিসেবে। আর সেই দিনটাই আজকে এখানে মন্দির উদ্বোধন হলো, এবং যাদের নেতৃত্বে হয়েছে তাপস চট্টোপাধ্যায় এখানের বিধায়ক, ভীষণ ভালো মানুষ, এখানের প্রতিটা মানুষের যে আবেগ দেখলেই বোঝা যায়। এবং রহিমা বিনি যার এখানের কাউন্সিলর, এগুলো মানে প্রচুর অনেক বাধা বিঘ্ন আসার পরেও তাদের আজকে মন্দির, আজকে শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মন্দির আজকে ভক্তদের আজকে তাদের দ্বার উদ্ঘাটন হলো, তারা এখানে মন্দির পুজো করবে। এবং মনে করি যে একটা খুব বড় আমাদের মতো সমাজের জন্য একটা বড়, এবং এই টাউনের উপরে যে অনেক জায়গায় আমরা অনেক বিধায়ক আছে সেটা করে না, সেটা আজকে আমি বলবো, আমি ধন্যবাদ জানাবো যে তার দীর্ঘায়ু কামনা করবো, যে তাপস চট্টোপাধ্যায় যে তার জন্য সেই জন্য আরো আবার ভোটে জিতে এসে যেন মানুষের এইভাবে কাজ করতে পারে 26-এ। সেই ভক্তদের কাছে বলবো তারাও যেন তাদের আশীর্বাদ করে, আশীর্বাদ ছাড়া, মানুষের আশীর্বাদ ছাড়া কোনো কিছু বড় কাজ করা যায় না। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিনই মানুষের পাশে থাকার জন্য আমাদের নির্দেশ দেয়, আমরা সেখানে থাকি এবং মানুষের কাজ করার জন্য আমাদের এই পথে আছি। এবং ধর্ম সেই একই কথা শিখিয়ে গেছে, যে শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর যে জীবে দেয় নামের হচ্ছে মানুষের নিষ্ঠায় যাত্রা সব পুরো অবস্থা। পৃথিবীতে এসে যদি আমরা মানুষের সেবা না করি, জীবের সেবা না করি, সবই বিচার করি। আর দিদি যেই ওয়ার্ডে হচ্ছে সেখানে কিন্তু রহিমা দিদি রয়েছে, যেখানে তিনি একজন কিন্তু মুসলিম, কিন্তু সেখানে দাঁড়িয়েও যে তারা সব ধর্ম মিলে একত্রিত হয়ে এত সুন্দর আনন্দ করে, কি বলবে এই বিষয়ে? দেখুন, আমরা তো মানি না এটা, আমার ঠাকুরই তো সেই হিন্দু মুসলমান সব 36টা জাত ভেঙে দিয়ে তছনছ কাটা মানবতা ধর্ম দিয়েছে। আমরা কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান সেটা না, আমরা মানুষ আগে। মানবের ধর্ম হচ্ছে যে আমরা নিজেরা একে অপরকে ভালোবাসি। এবং এখানে বলবো যে এই যে ঠাকুরের ভক্তদের সঙ্গে একদিকে বিধায়ক আর একদিকে আমার কাউন্সিলর রহিমাদি, এই যে মিলেমিশে এত সুন্দর একটা পরিবেশ। এবং রহিমাদি বললো যে আমরা এখানে সেট করে দেবো যাতে ভক্তদের খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা না হয়। এবার আমি ভক্তদের বলবো যে শুধু নেওয়াটা নয়, তাদের দিতেও হবে, তাদের আশীর্বাদটা দিতে হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের জন্য লড়াই করছে SIR নিয়ে, সেটা ভারতবর্ষের কেউ আজকে লড়াই করেনি। ওপার বাংলা থেকে বিশেষ করে আমাদেরই সমস্যা সব থেকে বেশি, মতুয়াদের। এবং সেটাও আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব এবং ভক্তদের কাছে যে যেন দিদি যেন সুস্থ থাকে এবং ভালো থাকে, এবং আমাদের জন্য যেন এইভাবে লড়াই করে, আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে অধিকার জন্য দিতে পারে। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।